হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি চলে এসেছি দেখুন সকাল সকাল একটা সুন্দর রান্নার সাথে। তো অনেকদিন ধরেই ভাবছিলাম কি রান্না করবো, অনেক দিন ধরে না, মানে রোজ রোজ ভাবছি কি রান্না করবো কী করবো। তো রোজ সকালবেলা রুটি এটা পরোটা অনেক কিছুই হচ্ছে। তো আজকে আমি ভেবে ফেললাম যে চলো আজকে অন্য কিছু, আজকে টিফিন এদেরকে দেওয়া যাক। তো আমি আজকে ভোর 5টার সময় উঠে পড়েছি। ভোর 5টায় উঠে আস্তে আস্তে রান্না করছি। আর দেখো বন্ধুরা, এই কড়াটা আমি নতুন কিনেছি। তো যাই হোক, এই কড়াটার মধ্যে তেল দিয়ে আলু ভেজে নিয়েছিলাম। আলু ভেজে দেখো আলুগুলো কত সুন্দর ছাড়া আলু ভাজা হয়েছে। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকেও হালকা করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে বাদ বাকি যেগুলো কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো। তো অনেক দিন ধরেই আমি এরকম ভাবছি, ভেবে ভেবে পাচ্ছিলাম না। তো আজকে আমি অনেক দিন পর একটু ঘরের মধ্যে চাউমিন রান্না করে দিলাম। বাট আমি ভাবতে পারিনি চাউমিনটা এতে রান্না করলে এত সুন্দর হবে। দেখো বন্ধুরা, আমি টমেটো, লঙ্কা কেটে রেখেছিলাম, যেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটা একটা ডিমও দেবো ভাবছি। তো আজকে আমি নতুন, মানে এই কড়াতে ফার্স্ট টাইম করছি, সেই জন্য একটু নতুন করে দেখছি কেমন হয়, মানে হয় না হয়। অন্য কড়ায় অন্য রকম হয়, এই কড়ায় কেমন হয়। তো আমার অনেক দিন ধরে শখ ছিল এরকম একটা কড়ায় রান্না করার। তো যাই হোক, তো আমার সেই শখটা আজকে হয়তো মিটলো, আমার ভালোও লাগছে। তো আমি অনেক দিন পরেই এরকম একটা ভিডিও নিয়ে আসছি। তো ভাবলাম চলো ভোর 5টার সময় একটু রান্না করা যায়, তো রান্নাটা একটু ভিডিওই করে নিই, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। আর প্লিজ যারা যারা শর্মিলা রয় বিরুয়া চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ শর্মিলা রয় বিরুয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। আর দেখো বন্ধুরা, আস্তে আস্তে আমি একটু ওতে গোলমরিচ গুঁড়ো, নুন, একটু চিনি, একটু হলুদ, তো পরিমাণ মতো আমি আমার পরিমাণ মতো আমি এতে অ্যাড করে দিচ্ছি। দেখো বন্ধুরা, নিচে একটু খানিকের জন্য মানে পুড়ে যাচ্ছে না কিংবা ধরে যাচ্ছে এরকম একটা ভয় হবে, এরকম কিচ্ছু রকম হচ্ছে না। বেশ, এর আগে আমি এরকম একটা কড়াতে রান্না করেছিলাম, কিন্তু সেই কড়াটা এরকম ছিল না, সেই কড়াটা একটু অন্যরকম ছিল। আর সেটাও আমার ওটাও আমার পছন্দ ছিল, কিন্তু ওটার থেকেও এটা বেশি আমার ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, দেখো এত সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। তো আমার তো মনে হচ্ছে এখানে, তাও আমি তো এবার তেল দিয়েছি, কিন্তু অন্য সময় মনে হচ্ছে আমি যদি তেল একদম একদম অল্প দিয়েও যদি আমি রান্না করি, তো বেশ ভালোই রান্না হবে। সেটা আমি বুঝতে পারলাম আজকে যে রান্না করে। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি কি সুন্দর করে ডিমটা ওতে দিয়ে ডিমটা হালকা মানে ভালো করে ভেজে নিয়েছি, যাতে কাঁচা কাঁচা না থাকে। নাহলে আবার খাবার যদি ঠান্ডা হয়ে যায়, কারণ অফিসে নিয়ে যাবে সব, তো খাবার যদি ঠান্ডা হয়ে যায় তাহলে যদি গন্ধ বেরোয়। তো সেই কারণে ডিমটা ভালো করে তো ফ্রাই করে নিচ্ছি, করেই যে আমি চাউমিনটা দিয়ে দিলাম। আর না, অনেকদিন পর চাউমিন করছি, ভালোও লাগছে টিফিনে। আমি অনেকবার জিজ্ঞেস করছিলাম সবাইকে কী খাবে কী খাবে, কেউ কিছুই বলছে না। যে যা বলছে, যে বানিয়ে দেবে তাই খাবে। তো রোজ রোজ রুটি করছি, তো রোজ একই ব্যাপারে হয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম আজকে একটু অন্যরকমই করা যায়। তো আজকে আমি একটু ওদেরকে চাউমিনই করে দিচ্ছি, আমার আমার ইচ্ছে মতো ওদেরকে চাউমিনই করে দিচ্ছি। বাট এমন না যে কেউ খেতে ভালোবাসে না, সবাই খুব ভালোই খায়। আর দেখো বন্ধুরা, নিচে মানে কোনো রকমভাবে যে জড়িয়ে যাওয়া কিংবা কেমন গলে যায় এরকমও না, চাউমিনটাও ভীষণ ভালো দিয়েছে। আর যে কড়াতে করছি, কড়াটা তো অনেক সুন্দর লাগছে, দেখেও ভালো লাগছে যে এত সুন্দর চাউমিনটা হচ্ছে। তো আমার খুব আজকে সকালবেলাটা খুব ভালোই লাগছে বলতে গেলে। মানে আমি কালকে রাত থেকে এই চাউমিন এই কড়াটাতে বানাবো বলে কালকে রাত থেকে ভেবে ভেবে আসছি যে না, এই কড়াতে আজকে আমি এই রান্না করব। তো যাই হোক বন্ধুরা, দেখো কত সুন্দর হয়েছে। আমি একদম হালকা হালকা করে করেছি, মানে অত কিছু দিইনি চাউমিনে। ঘরের মধ্যে যেরকম চা ছিল আমি সেটা দিয়েই নর্মাল একদম প্লেন হালকা চাউমিন করেছি। আর এরকম চাউমিন খেলে বন্ধুরা শরীরও খারাপ করবে না। আর অনেক রিচও করি না যে খেতে খাওয়ার পর অনেক শরীর খারাপ করবে কিংবা এরকম একদম কিছু না। তো এরকম করে তোমরাও বন্ধুরা বানাতে পারো। দেখো কত সুন্দর হয়েছে, আর ভীষণ সুন্দর লাগছে। এবার আমার পালা, এটাকে আমি টিফিন বক্সে সুন্দর করে প্যাক করে দেবো। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, একদম হালকা আমি হলুদ দিয়েছিলাম হালকা, বাট অনেক সুন্দর কালারটা এসছে। আর খুব ভালো লাগছে, নিজেরই খুব ভালো লাগছে। এই যে আমি টিফিনে এখন প্যাক করে দিচ্ছি, আর নিয়ে এটা সব অফিস যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে। আর প্লিজ যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আর আমার পাশে থেকো, সঙ্গে থেকো। টাটা।